আমি বিহন ত্রিপুরা 27 পূর্ব মরিপুর বুড়াতলি কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী। আজকে আমরা 27 এবং 28 যৌথভাবে সাবরুম এসডিএম অফিস নিকট নমিনেশন দাখিল করতে যাচ্ছি। পুরো 27 এবং 28 আমাদের কংগ্রেস কর্মীকে নিয়ে। আমাদের কংগ্রেসের একটাই মূল উদ্দেশ্য হলো, যেখানে সিপিআইএম 25টা বছর আমাদের জনজাতিদেরকে শুধু রাজনীতি করেছে, কিছুই দিইনি। সেম মথার কন্ডিশনও একই রকম, 5 বছর হয়ে গেল মথা এডিসিতে একটা চাকরি পর্যন্ত দিতে পারেনি। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে 2 মাসমারা সাধারণ আসনে এবং 4 করমচোরা কেন্দ্রে আমাদের প্রার্থীর মনোনয়নপত্র আজকে আমরা জমা দিয়েছি। টিটি এডিসির করাপশন, গণতন্ত্রকে উদ্ধার, রাজ্যের শান্তি শৃঙ্খলার যে অবনতি, সেই করাপশনের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য এবং যে উন্নয়নের কথা বলে এই টিটি এডিসি এলাকায় গত নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, পরবর্তী সময়ে রাজ্যের দেশের একটা বৃহৎ ধর্মান্ধ একটা রাজনৈতিক দলের সঙ্গে জোট করে এখানে সরকার চালাচ্ছেন। এই সরকারের আমলে পাহাড়ি জনজাতি এলাকার যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং আগামী দিনে এই এডিসি এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। এই এলাকার তথা টিডি এডিসি এলাকার সর্ব অংশের উপজাতি ভাই বোনদের এবং অন্যান্য সম্প্রদায়ের সবার কাছে আমরা আবেদন রাখব। আশাবাদী, শিওর 100% আশাবাদী, কারণ সারা এলাকাতে যেভাবে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের নামে যেভাবে দুর্নীতি ভ্রষ্টাচার চলছে, মানুষ তার প্রতিবাদ করছে। আমরাও সেই দিকে হাঁটছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই। জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদেরকে সাপোর্ট করুক। মানে এই ত্রিপুরা মথা বা বিজেপি যারা যেভাবে শাসন করতেছে, যারা মানে গরিব মানুষদের কোনো কিছু দেখে বা গরিব মানুষের পোলাপানির চাকরির ব্যাপারও এরা কোনো খেয়াল করে, শুধু যেমন মথারা এরা শুধু ওই ক্যান্ডিডেট দিয়া একজন 35 লাখ 40 লাখ টাকার দামে গাড়ি করে, আর ওই যেটা দিল্লি বাড়ে আমেরিকা বা লন্ডনে করে। তো আমরা যদি সরকারে আছি, গরিব মানুষদের যতদূর সম্ভব করা যায় আমরা ওইটা চেষ্টা করব।